আপনি কি জানেন আপনার গাড়িতে আপনি কি তেল ব্যবহার করছেন? যে তেল আপনি আপনার গাড়িতে ভরছেন সেই তেল কি আগের মতন আপনাকে মাইলেজ দিচ্ছে? আপনি ভাবছেন আপনি তো পেট্রোল কিনছেন, কিন্তু 100% পেট্রোলের দাম দিয়ে কি আপনি 100% পেট্রোল পাচ্ছেন? আর যদি না পান তবে কি ওই তেলের দাম কমা উচিত নয়? আপনারা ভাবছেন হঠাৎ করে কি হলো যে আমি এই সমস্ত প্রশ্ন তুলছি। ভাবছেন হঠাৎ পেট্রোল নিয়ে কেন পড়লাম, তাই তো? সম্প্রতি এই ইস্যুতে রাজনৈতিক মঞ্চ সরগরম হয়েছে, আর সে কারণেই এই বিষয়টি আপনাদের সামনে উত্থাপন করার প্রয়োজনীয়তা অনুভব করছি। খুব মন দিয়ে তাই আপনাদেরকে এই এপিসোডটি দেখার অনুরোধ করছি। তারপর এই প্রশ্নের উত্তর আপনারা খুঁজবেন যে ভাবের ঘরে চুরি হচ্ছে না তো? কোনো রকম কোনো ব্যবস্থা না নিয়ে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে না তো দেশের আম জনতা? আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একবার আপনাদেরকে স্বাগত জানাই। আপনি গাড়ি কিংবা বাইক কিংবা স্কুটি কিনেছেন, আর সেটা চালানোর জন্য আপনি যে কোনো পেট্রোল পাম্প থেকে তেল কেনেন। আপনি কি জানেন আপনি কি তেল কিনছেন? আপনি বলবেন, কেন আমি পেট্রোল কিনছি? হ্যাঁ, আপনি পেট্রোল কিনছেন, কিন্তু আপনি কি জানেন ওই পেট্রোলে কতটা পেট্রোল আর ইথানল রয়েছে? হ্যাঁ, ঠিক শুনেছেন, ইথানল। পেট্রোলের সঙ্গে যা মেশানো হচ্ছে। যারা এ বিষয়ে একটু খোঁজখবর রাখেন তারা বলতেই পারেন যে হ্যাঁ জানি তো, পেট্রোলে ইথানল ব্যবহার হচ্ছে তো বহুদিন ধরে। এ আর নতুন কি? নতুন আছে মশাই, নতুন আছে। হ্যাঁ, এটা ঠিক যে পেট্রোলে ইথানল অনেক আগে থেকেই ব্যবহার হচ্ছে। বিশ্বের একাধিক দেশেই এই পেট্রোলে ইথানল মেশানোর প্রচলন অনেক আগেই শুরু হয়েছে। ভারতেও 2003 সাল থেকে এই ইথানল যুক্ত পেট্রোল বিক্রি করা হয়। মানে আজ থেকে প্রায় 22 বছর আগে দেশে ইথানল যুক্ত পেট্রোল বিক্রি শুরু হয়েছিল। তবে সে সময় মাত্র 5% ইথানল মেশানোর টার্গেট নেওয়া হয়েছিল। ইথানল মেশানোর এই প্রক্রিয়াও প্রচণ্ড ধীর গতিতে এগোতে থাকে। তথ্য বলছে 2014 সালে এসেও মাত্র 1.5% ইথানল মেশানো সম্ভব হয়েছিল। কিন্তু জানেন কি এখন কত শতাংশ ইথানল ওই পেট্রোলে মেশানো হচ্ছে? শুনলে অবাক হবেন। এই মুহূর্তে পেট্রোলে যুক্ত হচ্ছে 20% ইথানল, যাকে বলা হচ্ছে E20 পেট্রোল। আর এখানেই প্রশ্ন হচ্ছে যে এই E20 পেট্রোল আপনার গাড়ি বা বাইকের জন্য ভালো না খারাপ? এই প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আসুন একটু বোঝার চেষ্টা করি যে এই ইথানলটা কি, কেনই বা এই ইথানল পেট্রোলের সঙ্গে মেশানো হচ্ছে। ইথানল বিজ্ঞানের ভাষায় এটি একটি জৈব যৌগ, যার রাসায়নিক সূত্র হল CH3CH2OH। এভাবে বললে অনেকেই বুঝতে অসুবিধে হতেই পারে, কিন্তু আমি যদি বলি অ্যালকোহল, তাহলে নিশ্চয়ই আর কোনো অসুবিধে থাকে না, তাই তো? অ্যালকোহল কথাটির সঙ্গে সবাই কম বেশি পরিচিত। হ্যাঁ, সেই অ্যালকোহল যা ওই হার্ড ড্রিঙ্কস মানে মদে মেশানো হয়। কেউ কেউ আবার একে ইথাইল অ্যালকোহলও বলে। এক্ষেত্রে এর সূত্রটা আবার ETOH হিসেবেও লেখা হয়ে থাকে। এখানে ওই ইটি হলো ইথাইলের সুইডো এলিমেন্টের প্রতীক। ইথানল হলো একটি উদ্বায়ী দাহ্য বর্ণহীন তরল, যার স্বাদ কিন্তু আবার তীব্র। ক্যাফিনের পর বিশ্বব্যাপী সবথেকে বেশি অ্যালকোহলযুক্ত পানীয়তে ব্যবহার হয় এই ইথানল, লাগে ওষুধ তৈরির কাজেও। এই অ্যালকোহলকে আবার বায়োফুয়েল হিসেবেও ব্যবহার করা হয়। ইথানলকে আবার শস্য অ্যালকোহলও বলা হয়, কারণ আপনারা অনেকেই জানেন যে বিভিন্ন রকম খাদ্যদ্রব্য থেকে অ্যালকোহল বানানো যায়, কিন্তু ইথানলের মাধ্যমে বায়োফুয়েল তৈরির ক্ষেত্রে যে শস্যগুলো ব্যবহার করা হয় তা মূলত ওই আখ, চাল এবং ভুট্টা।
খেয়াল করে দেখুন, আমরা অনেকেই গরমের সময় পান্তা ভাত খাই। সারা রাত ভাত জলে ভিজে থাকার কারণে ফার্মেন্টেশন হয়, যাকে বাংলা ভাষায় আমরা বলে থাকি গেজে ওঠা। আর এর ফলেই অল্প পরিমাণে ওই পান্তা ভাতে অ্যালকোহল তৈরি হয়, যার কারণে পান্তা ভাত খেলে কিন্তু ঘুম পায়। তবে ইথানলের মাধ্যমে বায়োফুয়েল তৈরির সবচেয়ে ভালো উপাদান হলো আখ, কারণ আখে প্রচুর পরিমাণে ফার্মেন্টেবল সুগার রয়েছে। তবে বায়োফুয়েলের জন্য তৈরি ইথানলে বেশ কিছু কেমিক্যালও মেশানো হয়, যাতে মানুষ আবার ওই বায়োফুয়েলকে নেশার বস্তু হিসেবে ব্যবহার করতে না পারে। এবার প্রশ্ন হলো, এই ইথানলকেই কেন পেট্রোলের সঙ্গে মেশানো হয়? প্রথমত, বিশ্বজুড়ে পেট্রোলের বিকল্প খোঁজার চেষ্টা শুরু হয়েছে দীর্ঘ সময় ধরে। আর এই চেষ্টার জন্যই বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা হয়েছে এবং হচ্ছেও। আর এই পরীক্ষার সময় বিজ্ঞানীরা দেখেন যে ইথানল পেট্রোলের সঙ্গে খুব সহজেই মিশে যাচ্ছে এবং যা আবার জ্বালানি হিসেবে ব্যবহারও করা যাচ্ছে। শুধু তাই নয়, এই ইথানলের মিশ্রণের ফলে কার্বন মনোঅক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড নির্গমন প্রায় 30% কমে যাচ্ছে, ফলে দূষণের মাত্রাও কম হচ্ছে। অন্যদিকে আবার ইথানল কৃষকদের পক্ষেও যথেষ্ট লাভজনক, কারণ কৃষকরা যে আখ উৎপাদন করছে সেই আখ কিনে নিচ্ছে ওই ইথানল প্রস্তুতকারী কোম্পানিগুলি। একদিকে যেমন ইথানল ব্যবহারের ফলে এই সুবিধাগুলো রয়েছে, অন্যদিকে আবার দেশের অর্থও সাশ্রয় হচ্ছে, কারণ পেট্রোল পাওয়া যায় ওই ক্রুড অয়েল থেকে, আর এই ক্রুড অয়েলের দাম অনেক বেশি। সে কারণে 1 লিটার পেট্রোলে যদি 80% পেট্রোল আর 20% ইথানল থাকে, তবে প্রতি লিটারে 20% পেট্রোল কম লাগবে। কেউ বলতেই পারেন মাত্র 20%। খেয়াল করে দেখুন, দেশ জুড়ে প্রতিদিন বিভিন্ন গাড়ি এবং বাইক চালানোর জন্য কতটা পেট্রোল লাগে, আর সেই মোট পেট্রোলের 20% কিন্তু অনেকটা। দ্য গ্লোবাল ইকোনমি.com এর একটি রিপোর্ট বলছে 2023 সালের হিসেব অনুযায়ী ভারতে প্রতিদিন 1000 ব্যারেল পেট্রোল লাগে। 1 ব্যারেল মানে 159 লিটার, 1000 ব্যারেল মানে সহজ অঙ্কে 1,59,000 লিটার। এবার এর 20% বাদ দিন, হিসেব দাঁড়ায় 31,800 লিটার। প্রতি লিটারের দাম যদি প্রায় ওই 106 টাকা হয়, তাহলে 31,800 লিটারের দাম দাঁড়ায় 33,70,800 টাকা। এই মোটামোটা হিসাব আর কি একটা, এই মোটামোটা হিসাব থেকেই প্রায় 34 লক্ষ টাকা প্রতিদিন বেঁচে যাচ্ছে 20% ইথানল ব্যবহারের কারণে। মাসে কত টাকা বাঁচবে এবার সেটা আপনারা হিসাব করে দেখুন। প্রশ্ন হচ্ছে যে পেট্রোলে ইথানল ব্যবহার করার ফলে সরকারের পয়সা বেঁচে যাচ্ছে, কিন্তু সাধারণ মানুষের লাভ হচ্ছে কি? সাধারণ মানুষের লাভ হবে এমন প্রতিশ্রুতি কিন্তু দেওয়া হয়েছিল। 2023 সালে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি 60% ইথানল মেশানোর পর পেট্রোলের দাম 15 টাকা হবে বলেছিলেন। শুনুন। 60% इथेनॉल, 40% बिजली, उसका अगर एवरेज पकड़ा जाएगा तो 15 रुपए लीटर पेट्रोल का भाव होगा। প্রশ্ন হচ্ছে 60% ইথানল মিশলে যদি 15 টাকা হয় পেট্রোলের দাম, তাহলে 20% ইথানল মেশানোর পর তো কিছুটা দাম কমা উচিত ছিল নাকি? সেই দাম কমানো হয়েছে কি? উত্তরটা আপনাদের সবার জানা। আপনাদের জানাই যে 2014 সালেই এই পেট্রোলের ইথানলের পরিমাণ 5% থেকে বাড়ানোর ভাবনা চিন্তা শুরু হয়েছিল। 2022 সালে সরকারি তরফে জানানো হয় যে নির্ধারিত সময়ের অনেক আগেই পেট্রোলে 10% ইথানল মিশ্রণের লক্ষ্যমাত্রা অর্জন করেছে। পিআইবির ওই বিজ্ঞপ্তিতেই জানানো হয় 2018 সালে সরকার কেন্দ্রের তরফে পেট্রোলে ইথানলের পরিমাণ বাড়ানো নিয়ে একটি টার্গেট রেখেছিল। সেখানে 2030 সালে এই ইথানলের পরিমাণ 20% করার লক্ষ্যমাত্রা রাখা হয়। কিন্তু যেভাবে কাজ এগোচ্ছে তাতে 2030 নয়,
বরং 2025-26-এর মধ্যেই ওই টার্গেটে পৌঁছানো যাবে। 2022-এর এই ঘোষণার 3 বছরের মধ্যেই সরকারের তরফে জানানো হয় যে লক্ষ্যের 5 বছর আগেই ওই 20% ইথানল মিশ্রণের লক্ষ্যে পৌঁছে গেছে ভারত, যা অবশ্যই একটি বড় মাইলস্টোন। দেশে বিপুল পরিমাণে ইথানল উৎপাদনের জন্যই এই অসম্ভবটা সম্ভব হয়েছে। 2014 সালে যেখানে ইথানলের উৎপাদন ছিল 38 কোটি লিটার, সেখানে 2025 সালের জুন মাসে তা বেড়ে দাঁড়িয়েছে 661.1 লিটারে। আর এর ফলে ক্রুড অয়েল অর্থাৎ ওই অপরিশোধিত তেলের ওপর ভারতের নির্ভরতা কমেছে, যার ফলে আবার 1.36 লক্ষ কোটি টাকা বৈদেশিক মুদ্রার সাশ্রয় হয়েছে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। আর এখান থেকেই আবার সেই একই প্রশ্নে আসতে হচ্ছে যে সরকারের লাভ হলো, পরিবেশেও দূষণ কমলো, খুব ভালো, কিন্তু ওই 1.36 লক্ষ কোটি টাকা সাশ্রয়ে সাধারণ মানুষের কি লাভ হলো? প্রশ্ন এটাও যে 2022-এর পর 2025 মাত্র 3 বছরের মধ্যে E10 থেকে 1 লাফে E20-তে আসার ফলে অটোমোবাইল সেক্টর প্রস্তুত ছিল তো? মানে আপনি যে গাড়ি বা বাইকটা চালাচ্ছেন সেটা কি ওই E20-তে চালানোর উপযুক্ত? যদি উপযুক্ত না হয় তবে ওই E20 পেট্রোল ব্যবহারে আপনার গাড়ির ক্ষতি হচ্ছে না তো? কি বলছেন গাড়ির চালক থেকে মেকানিকরা? কি বলছেন পেট্রোল ডিলার্সের কর্তা ব্যক্তিরা? ইথানলের শক্তি ও ঘনত্ব পেট্রোলের তুলনায় অনেক কম, যার অর্থ একই আউটপুট তৈরি করতে ইঞ্জিনগুলোকে বেশি E20 পেট্রোল পোড়াতে হয়, যার ফলাফল হলো গাড়ি বা বাইকের মাইলেজ কমে যাওয়া। আধুনিক গাড়ির ক্ষেত্রে যার পরিমাণ হতে পারে 5 থেকে 7%। পুরনো গাড়ির কিছু মালিক মাইলেজ 20% পর্যন্ত কমে যাওয়ার কথাও জানিয়েছেন। শুধু মাইলেজ কমে যাওয়া নয়, E20 পেট্রোল ব্যবহারের কারণে আপনার গাড়ি বা বাইক ক্ষতিগ্রস্তও হতে পারে। তার কারণ ওই ইথানলের সঙ্গে জলীয় উপাদান মেশার চান্স রয়েছে। যদি আপনি গাড়িতে ওই E20 পেট্রোল ভরেন এবং তারপর সেই গাড়ি যদি প্রতিদিন না চালান, মানে বাড়িতে রেখে দেন, আপনার গাড়ির তেলের ট্যাঙ্কে জল জমে যাওয়ার সম্ভাবনা থাকছে। আর জল জমলে জং লাগার সমস্যাও দেখা দেবে, যা আবার ওই ইঞ্জিনের ওপরেও প্রভাব ফেলতে পারে। আমরা এক প্রকার ওই র্যান্ডামলি রাজ্যের বিভিন্ন প্রান্তের গাড়ি এবং বাইক চালক তাদের সঙ্গে কথা বলেছি পেট্রোল পাম্পের মালিক ডিলার্সদের সঙ্গেও। কি বলছেন তারা শুনুন। নর্থ বেঙ্গল বা অল ইন্ডিয়া সব জায়গাতে এখন E20 BS4 যেগুলো বাইক আছে ওইগুলো তো প্রবলেম হবে, মাইলেজ কম পাবে, কার্বোরেটরের প্রবলেম হবে। যদি জল থাকে E20 তেলের ভেতরে তাহলেই জং ধরবে। ইঞ্জিনের বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেমগুলি সামনে দেখা দিচ্ছে, আনএভয়েডেবল অ্যামাউন্ট চলে যাচ্ছে এই মেনটেনেন্স করতে গিয়ে। E20-র জন্য আলাদা ইঞ্জিন বেরিয়েছে, সেই গাড়িগুলো তো এগুলো নয়, এগুলো ক্ষতি হতে পারে। E20টা সেরকম সার্ভিস নাই, সেরকম অফিসিয়াল তেল নয়। এখনই তো আমার গাড়ি সার্ভিস করতে গেলে ফিউল পাম্প, তারপর হচ্ছে ওইগুলো জাম হয়ে যাচ্ছে, আর গাড়ির মাইলেজ কমে গেছে প্রচণ্ড। একটা বিষয় পরিষ্কার যে E20 পেট্রোল ব্যবহারের ফলে অনেকেই মাইলেজ কমার পাশাপাশি গাড়িতে সমস্যা হওয়ার কথাও বলছেন। অনেকে এটাও প্রশ্ন করছেন, পেট্রোলের ভাগ কমলেও দাম কমলো কই? ঠিক আছে, দামটা যাতে কম হয় সেটার ব্যবস্থা যেন করে। আর এখানেই এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ওয়েস্ট বেঙ্গল পেট্রোল ডিলার্স অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট প্রসেনজিৎ সেন। তিনি জানাচ্ছেন যে ইথানল ব্যবহারের ফলে দাম কমেনি, উল্টে পেট্রোলের দাম বেড়েছে। কারণ পেট্রোলের থেকে ইথানলের দাম বেশি বলে দাবি করেছেন তিনি। পেট্রোলের দাম 50 থেকে 55 টাকা হলে এই ইথানলের দাম 70 থেকে 71 টাকা। তাই দাম কমাতো দুরস্ত, আগামীতে আরও দাম বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। আপনি শুনলে অবাক হয়ে যাবেন,
পেট্রোলের থেকে ইথানল পেট্রোলের দাম বেশি। আমাদের কাছে যে আছে আপডেট, প্রায় 70 থেকে 71 টাকা ইথানল পেট্রোলের দাম, আর পেট্রোল হচ্ছে 50 থেকে 55 টাকা। এখন আমাদের দেশে ফার্মারদের সুবিধে করে দেওয়ার জন্য তাদের একটা দাম নির্ধারিত করে দেয় গভর্নমেন্ট, তাদের থেকে মাল নেয়, নেওয়ার জন্য 70 টাকা করে দিয়েছে, যার জন্য দাম কমার কোনো সম্ভাবনাই নেই। দাম বাড়ার সম্ভাবনা আছে, দাম কমার সম্ভাবনা নেই। বুঝুন ঠেলা, ইথানল যুক্ত পেট্রোল মূলত পরিবেশ বান্ধব বলে দাবি করা হচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে ইথানল যুক্ত পেট্রোলে দূষণ কম হচ্ছে। আবার ইথানল পেট্রোল ব্যবহারের কারণে দেশে কৃষকদের ব্যবসা বেড়েছে, কারণ ইথানল তৈরির জন্য কৃষকদের কাছ থেকে আখ, চাল, ভুট্টা কেনা হচ্ছে, ফলে কৃষকদের আয় বাড়ছে। কিন্তু শুধুই কি ওই ইথানল যুক্ত পেট্রোল ব্যবহারের ফলে কৃষকরা উপকৃত হচ্ছে, নাকি ওই ইথানল প্রস্তুতকারী সংস্থাগুলিও আসলে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে? কোনটা? এখানেই কিন্তু উঠে এসেছে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকারির নাম। কারণ কংগ্রেস নেতা পবন খেরার দাবি, নাগপুরে চিনি কলগুলোর সঙ্গে ওই নীতিন গডকারির স্বার্থ জড়িয়ে রয়েছে। পবন খেরার সরাসরি অভিযোগ, নীতিন গডকারির এক ছেলে নিখিল গডকারির সংস্থা চিয়ান অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ এবং তার আর এক ছেলে সরং গডকারি মানসা অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ডিরেক্টর, আর এই দুটো সংস্থাই ইথানল সাপ্লাই করে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় দুর্নীতির গন্ধ পাচ্ছে কেন্দ্র বিরোধী রাজনৈতিক দলগুলো। তবে এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন নীতিন গডকারি। নাগপুরের একটি অনুষ্ঠানে একেবারে তর্জনী উঁচিয়ে তিনি বলেছেন তার মস্তিষ্কের দাম 200 কোটি টাকা। গডকারি বলেছেন তিনি ছেলেদের আইডিয়া দেন, কিন্তু প্রতারণা করেন না। সৎ পথে আয় কিভাবে করতে হয় তা তিনি জানেন, আর তার টাকার কোনো অভাব নেই। ইথানল নিয়ে রাজনৈতিক এই তরজায় পরিষ্কার, সুগারে পিঁপড়ে লাগার সুযোগ বা সম্ভাবনা দুটোই আছে। অর্থাৎ আখের রস একজন খাচ্ছে আর ছিবড়ে পড়ে থাকছে, এই আমজনতার জন্য এমনটা নয় তো? কারণ আগামীর জন্য তেলের বিকল্প ব্যবস্থার প্রয়োজন ডেফিনেটলি করে আছে। বিশ্বের একাধিক দেশ এখন সেই বিকল্প খোঁজার পথেই হাঁটছে। ভারতও সেই পথে ছুটছে অত্যন্ত দ্রুত গতিতে। 30-এর রূপরেখা 25-এই পূরণ করেছে, এটা নিশ্চয়ই একটি সাফল্যের ইঙ্গিত, আত্মনির্ভর ভারতের আরও একটি খতিয়ান। কিন্তু বিকল্প রূপায়ণে পরিকল্পনার অভাব থাকলে বা পরিকল্পিত দুর্নীতি থাকলে তা কিন্তু কখনোই সার্বিক সাফল্য এনে দিতে পারে না। সরকারের যদি ইথানলের ব্যবহারের ফলে সাশ্রয় হয়, তবে তা থেকে দেশের আমজনতার সুবিধে পাবে না কেন? আর যদি পেট্রোলের থেকে ইথানলের দাম বেশি হয় আর সেই ইথানল মিশ্রিত পেট্রোলের দাম বাড়তেই থাকে, তবে তো ওই কথা আর কাজ মিলছে না, তাই না? রাজনীতির ব্যাপারী যারা, তারা তাদের রুটি তাদের মতন করে সেঁকে নিক। তার চেয়ে বরং প্রসঙ্গে আসি, এই ইথানল যুক্ত তেল ব্যবহারের ফলে ক্ষতির সম্ভাবনা কাদের রয়েছে এবং সেখান থেকে বাঁচার উপায় কি? আপনাদের জানাই, যদি আপনার গাড়ি বা বাইকটি ওই 2023 সালের এপ্রিলের পরে তৈরি হয়, তাহলে সম্ভবত এটি ইতিমধ্যেই ওই E20 পেট্রোল গ্রহণ করতে প্রস্তুত। কারণ নতুন ওই BS6 ফেজ 2 মডেলগুলো মূলত এই E20 মিশ্রণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু যদি আপনার গাড়ি এই ক্যাটাগরির না হয়, তবে পুরনো গাড়ির মালিকরা E20 পূরণ করার আগে তাদের গাড়ির ম্যানুয়ালগুলো একটু পরীক্ষা করে নেবেন, কিংবা সংশ্লিষ্ট ডিলারের কাছে গিয়ে একটু পরামর্শ করবেন। আরও একটি বিষয়, তা হলো এই E20 পেট্রোল থেকে যদি কোনো সমস্যা হয়, তবে নতুন গাড়ি না কিনে এই সমস্যাগুলো কমাতে নিয়মিতভাবে আপনারা ওই গাড়ির সার্ভিসিং করুন। ইথানল সামঞ্জস্যপূর্ণ যন্ত্রাংশ এবং কর্মক্ষমতা পরিবর্তন পর্যবেক্ষণ করার পরামর্শও দিচ্ছেন অটোমোবাইল বিশেষজ্ঞরা। E20 পেট্রোল ব্যবহার করা ছাড়া এই মুহূর্তে আর কোনো উপায় নেই। দাম কমুক বা না কমুক, তা করতেই হবে।
আর গাড়িকে ক্ষতি থেকে বাঁচানোর ব্যবস্থাটাও করতে হবে। তাই সে বিষয়ে সতর্ক হওয়াটাই মনে হয় বুদ্ধিমানের কাজ। কি তাই নয় কি? আজ এ পর্যন্তই। নমস্কার।